এই ভিডিওটা ক্লাস 10-এর যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কেননা 2026-এ তোমরা যারা এনসিইআরটি সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীর মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের সেই দশম শ্রেণীর যে বিজ্ঞান সাবজেক্ট আছে সেই বিজ্ঞান সাবজেক্টের যে নবম অধ্যায় বা চ্যাপ্টার 9, সেটা উত্তরাধিকার ও বিবর্তনবাদ নিয়ে। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে তারই সাজেশন আমি এই ভিডিওতে আনসার সহ তুলে ধরেছি। এর আগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সবগুলি চ্যাপ্টারের উপর সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। এই ভিডিওর পরে একের পর এক আমি ম্যাথমেটিক্সের সাজেশনের ভিডিও নিয়ে আসব। যাদের মনে করো ওই ভিডিওগুলি প্রয়োজন এবং তোমরা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো যদি মনে করো তোমাদের দরকার আছে। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তোমরা আমার সাথে থাকো এবং আমি বলার সাথে সাথে তোমরা খাতায় উঠে নিতে পারো, অথবা মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে ছোট প্রশ্নগুলি তোমাদের মনে থাকবে। প্রথমে আমি দেখে নিচ্ছি শর্ট কোয়েশ্চন। প্রথম প্রশ্ন হচ্ছে, বংশগতির একক কি? তার সাথে একটা অথবা আছে, বংশগতির ধারক এবং বাহককে কি বলে? তোমরা জানো বংশগতির ধারক হচ্ছে জিন। আশা করি এই প্রশ্নগুলির আনসার তোমাদের আগে থেকেই জানা। এর পরের প্রশ্ন হচ্ছে, দুটি বংশগত রোগের নাম লিখো। আনসার হচ্ছে হিমোফিলিয়া একটা, আর একটা হচ্ছে বর্ণান্ধতা। পরীক্ষাতে একটাও দিতে পারে। এর পরের কোয়েশ্চন, প্রাকৃতিক নির্বাচনবাদ কার মতবাদ? মানে এই যে প্রাকৃতিক নির্বাচনবাদ, সেই মতবাদটা কোন বিজ্ঞানী তৈরি করেছে? তার সাথে অথবা আছে, অস্তিত্বের জন্য সংগ্রাম মানে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? অথবা যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থককে? এই যে এখানে তিনটা মতবাদ দেখেছো, একটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, জীবন সংগ্রাম, এরপর হচ্ছে যোগ্যতমের উদ্বোধন। এই তিনটাই করেছেন বিজ্ঞানী চার্লস ডারউইন। আনসার হচ্ছে চার্লস ডারউইন। পরের প্রশ্ন, মেন্ডেলের মটর গাছে, বলছে মেন্ডেল মটর গাছে কত জোড়া বিপরীতধর্মী দৃশ্যমান চারিত্রিক বৈশিষ্ট্যাবলী অধ্যয়ন করেছিলেন? অর্থাৎ মেন্ডেল যে মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন সেখানে কত জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি অধ্যয়ন করেছেন বা পরীক্ষা নিরীক্ষা করেছেন? আনসার হচ্ছে 7 জোড়া। এর পরে কোয়েশ্চন, মেন্ডেলের একসংকর জননে দ্বিতীয় অপত্য জন্যতে, মানে একসংকর জননের দ্বিতীয় অপত্য জন্যতে মানে F2 জন্যতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত? আনসার হচ্ছে ফিনোটাইপের অনুপাত হচ্ছে 3:1 আর জিনোটাইপের অনুপাত হচ্ছে 1:2:1। পরের প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, সেই মতবাদটি কার? আনসার হচ্ছে বিজ্ঞানী ল্যামার্কের। বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এরপরে হচ্ছে অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? আবার বলছি, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? আনসার হচ্ছে চার্লস ডারউইনের লেখা। চার্লস ডারউইন লিখেছিলেন অরিজিন অফ স্পিসিস নামের একটি বিখ্যাত বই। পরের প্রশ্ন বলছে, মেন্ডেলের পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন দীর্ঘ মটর গাছের জিনোটাইপ কি ছিল? আবার বলছি, মেন্ডেলের পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন দীর্ঘ মটর গাছের জিনোটাইপ কি ছিল? আনসার হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। আবার বলছি, আনসার হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। পরের প্রশ্ন, মেন্ডেলের সজীব বস্তুর বংশানুসরণ, আবার বলছি, মেন্ডেল সজীব বস্তুর বংশানুসরণ পরীক্ষার জন্য কোন উদ্ভিদকে ব্যবহার করেছিলেন? মেন্ডেল সজীব বস্তুর বংশানুসরণ পরীক্ষার জন্য কোন উদ্ভিদকে ব্যবহার করেছিলেন? আনসার হচ্ছে মটর গাছ।
আবার বলছি, আনসার হচ্ছে মোটর গাছ ব্যবহার করেছিলেন মেন্ডেল। পরে কোয়েশ্চন, সমসংস্থ এবং সমবৃত্তীয়, আবার বলছি সমসংস্থ ও সমবৃত্তির, এই যে দুইটা বললাম, একটা সমসংস্থ এবং আরেকটা হচ্ছে সমবৃত্তি, কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ? এইখানে এই দুইটার মধ্যে অভিসারী অভিযোজনের উদাহরণ হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। পরের প্রশ্ন, ডিএনএ এবং আরএনএ এর পুরো নাম কি? তোমরা ক্লাস 9এও পড়েছো বা ছোট ক্লাসেও পড়ে থাকতে পারো। ডিএনএ এবং আরএনএ এর পুরো নাম তোমরা এটা শিখে নিও। এর পরের প্রশ্ন, মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে কতগুলি জিনোটাইপ পেয়েছিলেন? মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে 9 ধরনের জিনোটাইপ পেয়েছিলেন। তাহলে আনসার হবে কয়টি? 9টি। এর পরের কোয়েশ্চন, ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টির সাথে ক্যাপিটাল টি স্মল টির ক্রস ঘটালে উদ্ভিদের ক্রসে অপত্য গুলির ফিনোটাইপিক অনুপাত কত হবে? এখানে ফিনোটাইপিক অনুপাত হবে 3:1। আবার বলছি, ফিনোটাইপিক অনুপাত হবে 3:1। নেক্সট, সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয়? সুপ্রজনন বিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। আবার বলছি, সুপ্রজনন বিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। লিখে নাও তোমরা, গ্রেগর জোহান মেন্ডেল। পরের প্রশ্ন, একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। সমবৃত্তি না, সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। আনসার হচ্ছে পাখির ডানা এবং পতঙ্গের ডানা। পতঙ্গের ডানা এবং পাখির ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। নেক্সট প্রশ্ন, মটর গাছের ক্ষেত্রে কুঞ্চিত বীজ বৈশিষ্ট্যটি প্রকট না প্রচ্ছন্ন? কুঞ্চিত বীজ বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন। আনসার হচ্ছে কি? কুঞ্চিত বীজ বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন। পরের প্রশ্ন, মটর গাছের উচ্চতা চরিত্রটির জন্য সম্ভাব্য এলিল সংযুক্তিগুলি লিখো। আবার বলছি, মটর গাছের উচ্চতা চরিত্রটির জন্য সম্ভাব্য এলিল সংযুক্তিগুলি লিখো। আনসার হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। পরের প্রশ্ন, নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনের ভিন্ন ভিন্ন রূপকে কি বলে? আবার বলছি, নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনের ভিন্ন ভিন্ন রূপকে বলা হয় এলিল। আনসার হচ্ছে এলিল। ওই যে বলা আকার লরিশিকারি লি এলিল। পরের প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত? বলছি, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত? অথবা F2 জনু মানে অথবা মেন্ডেলের দ্বিসংকর জননে ফিনোটাইপের অনুপাত কত? আনসার হচ্ছে 9:3:3:1। 9:3:3:1। পরের প্রশ্ন, কোন অ্যালোজোম পুরুষ ও স্ত্রী কোষে থাকে? বলছি, কোন অ্যালোজোম পুরুষ কোষেও থাকে, স্ত্রী কোষেও থাকে। দুইটা থাকে, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম, আরটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোমটা শুধু পুরুষের ক্ষেত্রে থাকে, আর এক্স পুরুষের মধ্যে থাকে, স্ত্রীর মধ্যে থাকে। আনসার হচ্ছে এক্স ক্রোমোজোম। পরের প্রশ্ন, একটি মৎস্যজীবী জীবাশ্মের উদাহরণ দাও। আনসার হচ্ছে নাইটিয়া। মৎস্যজীবী জীবাশ্মের উদাহরণ হচ্ছে নাইটিয়া। পরের প্রশ্ন, পিতা থেকে প্রাপ্ত এক্স ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট কি রূপ বিকাশ প্রাপ্ত হয়? আবার বলছি, পিতা থেকে প্রাপ্ত এক্স ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট কি রূপ বিকাশ প্রাপ্ত হয়? আনসার হচ্ছে বালিকা বা কন্যা সন্তানের জন্ম দেয়। পরের প্রশ্ন, একটি অমেরুদণ্ডী জীবাশ্মের নাম লিখো।
অমেরুদণ্ডী জীবাশ্মের নাম হলো অ্যামোনাইট। আর বলছি অমেরুদণ্ডী জীবাশ্মের উদাহরণ হচ্ছে অ্যামোনাইট, ওই যে বলে আকার মকার মু নয়কার না রশ্মি তো অ্যামোনাইট। পরের প্রশ্ন, মানব ভ্রূণে কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে? মানব ভ্রূণে এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। পরের কোয়েশ্চন, বংশগতিতে একটি প্রকট গুণের উদাহরণ দাও। প্রকট মানে যেটা প্রকাশ পায়, মটর গাছের লম্বা কাণ্ড। আনসার হচ্ছে মটর গাছের লম্বা কাণ্ড, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। পরের প্রশ্ন, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম। আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম হচ্ছে ইউহিপ্পাস। আধুনিক ঘোড়ার পূর্বপুরুষের নাম হচ্ছে ইউহিপ্পাস। পরের কোয়েশ্চন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা ক্যাপিটাল টি স্মল টি এর শতকরা পরিমাণ কত? আনসার হচ্ছে 50%। পরের প্রশ্ন, কোন প্রকার জননে বেশি প্রকরণ সৃষ্টি হয়? আনসার হচ্ছে যৌন জননে বেশি প্রকরণ সৃষ্টি হয়। এরপরে আমরা দেখে নেব ব্রড প্রশ্ন বা বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, বংশগতি কাকে বলে, এর জনক কে? কি বলছি, বংশগতি কাকে বলে, এর জনক কে? আমি বড় প্রশ্নের কোনো আনসার দেইনি, কেননা বড় প্রশ্নের আনসার দিলে অযথা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরের প্রশ্ন, মিউটেশন কি? কোয়েশ্চেন তোমরা লিখে নাও, আর লিখে নিতে না পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। পরের কোয়েশ্চন, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? এর পরের প্রশ্ন, লিঙ্গ নির্ধারণ কিভাবে ঘটে সংক্ষেপে লিখো। অথবা তার সাথে একটা অথবা আছে, শিশুর লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমের ভূমিকা লিখো। খুব ইম্পর্টেন্ট 4 নম্বর কোয়েশ্চনটা। 4 নম্বর কোয়েশ্চনটা মোস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। অথবা পুত্র বা কন্যা সন্তান জন্মের জন্য পিতা দায়ী, মাতা নন, ব্যাখ্যা করো। এই যে 4 নম্বরে যে আমি অথবা অথবা দিয়ে 3টা কোয়েশ্চেন দিলাম, 3টা কোয়েশ্চেনের আনসার তো একটাই। এই কোয়েশ্চনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? মেন্ডেল যে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেখানে মটর গাছ কেন নিয়েছিলেন? এর পরের প্রশ্ন, প্রচ্ছন্ন এবং প্রকট লক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখো। প্রকট এবং প্রচ্ছন্ন লক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখো। অথবা প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে দুটি পার্থক্য লিখো। প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে দুটি পার্থক্য লিখো। পরের প্রশ্ন, বাদুড়ের ডানা পাখির ডানাকে সমবৃত্তীয় অঙ্গ বলা হয় কেন? বাদুড়ের ডানা এবং পাখির ডানাকে কেন সমবৃত্তীয় অঙ্গ বলা হয়? ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে, উদাহরণ দাও। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য লিখো। এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস কি? পরের প্রশ্ন, এক সংকর জনন ও দ্বিসংকর জননের মধ্যে পার্থক্য লিখো। তোমরা যদি লিখে না থাকো তাহলে একটা স্ক্রিনশট মেরে নাও। পরের প্রশ্ন, এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস কি? এটা তো আমি বলে দিলাম। এক সংকর জনন দ্বিসংকর জননের পার্থক্য লিখো। এরপরে জীবাশ্ম কি, উদাহরণ দাও। কোশ্চেনটা হচ্ছে জীবাশ্ম কি, উদাহরণ দাও। এরপরে হচ্ছে ভেদ বা প্রকরণ কি, কোন প্রকার জননে বেশি প্রকরণ সৃষ্টি হয়? আবার বলছি, ভেদ বা প্রকরণ কি, কোন প্রকার জননে বেশি প্রকরণ সৃষ্টি হয়? নেক্সট, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কি, এদের সংখ্যা কত? অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কি, এদের সংখ্যা কত? জেনেটিক ড্রিফট কি? উপজীবগোষ্ঠী কাকে বলে? নেক্সট প্রশ্ন,
বিবর্তনগত সম্পর্ক নির্ধারণে জীবাশ্মের ভূমিকা লিখো। আবার বলছি, বিবর্তনগত সম্পর্ক নির্ধারণে জীবাশ্মের ভূমিকা লিখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার